দেখলে বুঝতে পারবে মোমোটা প্রচণ্ড সফট হয়েছে। মোমো বানানোর জন্য আমার লাগছে, আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই একটা গাজর অ্যান্ড একটা আলু। এই আলুটা আর গাজরটা আমি প্রথমে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নেব। 4-5টা রসুনের কোয়া আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমার আলু আর গাজর গ্রেট করা হয়ে গেছে, আর আমি 4-5টা কোয়ার মতো রসুন কুচি করে রেখেছি। আমি গ্যাসে কড়াই বসিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করছি। এখানে রসুন কুচিটা অ্যাড করে দিলাম। রসুনটা আমার খুব একটা লালচে হবে না, জাস্ট হালকা ফ্রাই হলেই আমি এর মধ্যে আলু আর গাজর গ্রেট করাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে হালকা নুন অ্যাড করছি। এটা কিন্তু আমার একদম লাল করে বা শুকনো করে ভাজা হবে না, এটা জাস্ট হালকা একটু সেদ্ধ হলেই আমি এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। মোমো বানানোর জন্য 1.5 কাপ ময়দা নিচ্ছি, 1 কাপ অ্যান্ড হাফ কাপ। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল ইউজ করলাম, আর স্বাদ মতো নুন আমি এখানে ব্যবহার করছি। এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। মোমোর ডোটা একটু সফট করে মাখতে হবে। আমার ডোটা দেখো সফট করে মাখা হয়ে গেছে। এরপর আমি এতে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি একটা লুচি সাইজে লেচি কেটে নিচ্ছি। এরপর আমি লুচির আকারে এটা বেলে নেব। এই লেচিটা আমি নিয়ে এতে আমি আলু আর গাজরের পুরটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছেদের মতো পুর দেবেন। মোমোটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন মোমোর এই শেপটা চলে এসেছে। এই দেখো বন্ধুরা, এই মোমোটা প্রায় 15 মিনিটের মধ্যে স্টিম হবে। ততক্ষণ আমার কিছুগুলো রেডি হয়ে গেছে, তোমরা দেখে নাও।